সাথে এই মুহূর্তে আমরা দেশের প্রথম বর্ণা মেট্রো রেলে ২ বছরের আগে এমন যে ত্রুটি দেখা দিল যা বিশ্বে বিরল বলে বলা হচ্ছে। এবং কেন এই ত্রুটি বিষয়ে আমাদের সাথে জানাতে কারণ বাজার থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন পরিবহন ও যোগাযোগ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। জানতে চাই তার কাছে যে এটা কি ধরনের ত্রুটি। বলা হচ্ছে বেয়ারিং প্যাড সরে গিয়েছে। এই বেয়ারিং প্যাডগুলোর আয়ু সাধারণত কত বছর হয়ে থাকে জানতে চাই। জি দেখুন, আসলে এখানে দুটো জিনিস কিন্তু সামনে চলে আসছে। একটা হচ্ছে নির্মাণ, সেখানে কোনো ত্রুটি ছিল কিনা বা নকশায় কোনো ত্রুটি ছিল কিনা। আমি যেভাবে দেখছি আসলে এটা একটা, আসলে আপনি জানেন যে মেগা প্রকল্প, এখানে একটা মহাযজ্ঞ চলেছে অপারেশনের আগে। আমি যেভাবে দেখছি আসলে এখানে নির্মাণ ত্রুটি হওয়ার আসলে সুযোগ নেই। এটা অনেকটাই আসলে আপনার নকশাগত এখানে একটা ত্রুটি আছে বলে আমার ধারণা। কারণ যে বেয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে, এটার আয়ুষ্কাল সাধারণত 25 থেকে 30 বছর কিন্তু হয়ে থাকে। এবং এই বেয়ারিং প্যাড আসলে আমাদের যে ভায়াডাক্ট এবং পিলারের মাঝখানে জয়েন্টে বসানো হয়, এটা কিন্তু বসানোর আগে অসংখ্য লার্জ স্কেলে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা আসলে করে থাকি। সেখানে টেনশন টেস্ট, কম্প্রেশন টেস্ট এবং হার্ডনেস টেস্ট, অনেক ধরনের টেস্ট করা হয়। এবং টেস্ট করার পরেই যখন গুণগত মান যাচাই বাছাই করার পর যখন সেটা উত্তীর্ণ হয়, তখনই কিন্তু এটা বসানো হয়। তো আমার ধারণা আসলে এখানে নকশাগত একটা ত্রুটি আছে। আপনি যেটা জানতে চাচ্ছেন, আসলে আপনি খেয়াল করে দেখেন যে ফার্মগেট এবং বিজয় সরণি এই অংশে কিন্তু আমরা জানি এখানে একটা শার্প কিন্তু টার্ন আছে। মূলত এটা অনেকটা এস কার্ভের মতো একটা কার্ভ আছে। তো আসলে ফার্মগেট থেকে ট্রেনগুলি যখন চলা শুরু করে, অনেক সময় যেটি হয় যে থামা থেকে যখন সে চলতে শুরু করে সেখানে একটা মোমেন্টাম হয়। আবার যারা বিজয় সরণি থেকে ফার্মগেটের দিকে ঢোকা শুরু করে, সেখানে কিন্তু গতি কমাতে হয়। তো এই যে আমার একটা, আমি বলবো ক্রিটিক্যাল একটা সেকশন আমরা দেখছি, যেটা অনেকটা একটা বাঁকের মধ্যে আছে। এখানে কিন্তু আসলে ট্রান্সভার্স দিকে একটা ফোর্স সবসময় কাজ করতে থাকে। এই ফোর্সটা অ্যানালিসিস করে বেয়ারিং প্যাডটা পিলারের উপরে যে জায়গায় বসানো আছে সেখানে ধরে রাখার জন্য কোনো মেকানিজম নকশায় ছিল কি না, এটা এখন কিন্তু বড় প্রশ্ন। যদি নকশায় এটা থেকে থাকে, তাহলে কনস্ট্রাকশনে এটা কোনোভাবে কিন্তু এটা মিস করার কোনো সুযোগ আমি দেখছি না। তো আমি যেভাবে দেখছি আসলে এখানে নকশাগত একটা ত্রুটি হয়ে থাকতে পারে। তো এটা আসলে অনুসন্ধানের একটা বিষয়। তবে সবচেয়ে বড় হাদিউজ্জামান, আপনার কাছে একটি প্রশ্ন আছে যে আপনি আসলে কি মনে করছেন, নকশা বা নির্মাণে কোনো ত্রুটি আছে কিনা, এবং যদি ত্রুটি থেকেও থাকে সেটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ? যে দেখেন, ভায়াডাক্টটা যেহেতু আমরা দেখেছি যে সকালবেলায় যখন প্রথম আমাদের কর্তৃপক্ষ এটা দেখলেন, ভায়াডাক্টটা কিন্তু অনেকটা দেবে গেছিলো। তো এটা যদি সময় মতো ট্রেন চলাচল আমরা বন্ধ না করতে পারতাম, আমি মনে করি এখানে কাঠামোগত একটা বড় ক্ষতি হওয়ার কিন্তু একটা ঝুঁকি ছিল। কারণ আমার পিলার যেটা আছে সেটা কিন্তু কংক্রিটের, আবার ভায়াডাক্টও কংক্রিটের। সে কারণেই কিন্তু এই দুই কংক্রিটের যে জয়েন্ট আছে সেখানে কিন্তু আমরা রাবার প্যাডটা বসিয়ে থাকি। তবে আমি বলবো যে আমরা অনেকটাই, আমি বলবো যে লাকিলি, যেহেতু এই যে প্যাডের কথা বলছি, এটা কিন্তু সরে গিয়ে অনেকটা ভায়াডাক্টের উপর থেকে নিচে পড়েছে। আপনি দেখবেন নিচে যে আমার মিডিয়ান আছে, মিডিয়ানের কিন্তু যে জায়গাটা আছে স্টিলের, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেখানে যদি পথচারী কেউ থাকতো, ভয়াবহ কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার একটা ঝুঁকি ছিল। তো আমি বলবো যে সারানো কাজ যেমন চলছে সেটা ঠিক আছে, তবে এই যে বাঁকের অংশ বলছি, এরকম অসংখ্য বাঁক কিন্তু আমাদের মেট্রোর কয়েকটা জায়গায় বসে আছে। এই জায়গাগুলিতে যে বেয়ারিং প্যাডগুলি বসানো আছে, এটা ঠিক মতন এটা ধরে রাখার জন্য যে ধরনের নকশাগত পরিবর্তন এনে এটা আমাদের কনস্ট্রাকশনে যদি কিছুটা পরিবর্তন আনতে হয় ওই জায়গাটায়, সেটা কিন্তু করতে হবে। শুধুমাত্র এখন বেয়ারিং প্যাড জায়গা মতো বসিয়ে দিলাম এবং আমি ট্রেন অপারেশন করছি, কিন্তু অন্যান্য জায়গায় বেয়ারিং প্যাডগুলি সেটা জায়গা মতন বসে আছে কিনা, এটা কিন্তু অনুসন্ধান করার জন্য আমি বলবো যে কর্তৃপক্ষকে কিন্তু সজাগ হওয়া উচিত। ডক্টর হাদিউজ্জামান, আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যে যন্ত্রপাতি ক্রয় বা নির্মাণের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত কিংবা তদারকির ক্ষেত্রে আপনি কোনো দুর্বলতা দেখেন কিনা এই বিষয়ে? দেখেন, আমি আসলে এই দুর্বলতা এখানে দেখছি না। তার কারণ হচ্ছে, আমি যে বিয়ারিং প্যাডের আমরা যে কথাটা বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এবং এই বিয়ারিং প্যাড কিন্তু আপনি জানেন ভিয়েতনাম থেকে একেবারে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কিন্তু কিনা হয়েছে। এবং বিয়ারিং প্যাড এটা আমাদের লার্জ স্কেলে পরীক্ষা করেই কিন্তু বাংলাদেশে নিয়ে এসে বসানো হয়েছে। আমি যে কথাটা বলছিলাম যে একটা বিয়ারিং প্যাডের তার আয়ুষ্কাল কিন্তু 25 থেকে 30 বছর হয়ে থাকে, এবং এটার পিছনে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখানে আমি যেভাবে দেখছি আসলে বিয়ারিং প্যাডটা বসানোর পরে, যেহেতু একটা বাঁকের মধ্যে এটা বসানো হচ্ছে, এটা ফোর্সের কারণে বা ট্রেন যেহেতু যখন চলে সে কিন্তু একটা ট্রান্সভার্স ফোর্স দিতে থাকে। এই ফোর্সের জন্য ধীরে ধীরে সরে যেতে পারে। এটার জন্য জায়গা মতো একে আটকে রাখার জন্য নকশাগত যে বিষয়টা ছিল সেখানে দুর্বলতা আছে কিনা এটা দেখতে হবে।
কিন্তু আমি মনে করি না আসলে এটা আমদানি করার সময় পরীক্ষা নিরীক্ষা সেখানে দুর্বলতা ছিল কিনা বা দেশে আসার পর আমরা যখন বসালাম সেখানে দুর্বলতা আছে কিনা সেটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা আসলে নির্মাণগত কোনো ত্রুটি না, এটা আসলে নকশাগত এখানে একটা ত্রুটি থাকতে পারে। ডক্টর হাদিউজ্জামান আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।